খুব সহজ একটি পনিরের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই পনিরগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা পনিরও ব্যবহার করতে পারেন। আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, একদম কড়া করে ভাজবো না, অল্প অল্প করেই ভেজে নেব। অন্যদিকে আমরা তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে এটাকে অল্প ভাজতে থাকবো। তার মধ্যেই আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব। এরপর এটা হালকা হালকা করে আমরা ভাজতে থাকবো। আর অন্যদিকে আমরা একটি মশলা তৈরি করে নিয়েছি। যেহেতু এটি নিরামিষ পদ, তাই পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আদা, কাজু বাদাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটি তৈরি করে নিয়েছি। এই পেস্টটিকে এবার আমরা ওই ভাজা টমেটোর মধ্যে দিয়ে দেব। এটিকে ভালো করে কষতে থাকবো। তেল না ছাড়া অবধি এটাকে আমরা ভালো করে ভাজতে থাকবো। ভালো করে ভেজে নিতে নিতে এর মধ্যে আপনারা একটু পরে যখন কষা হয়ে যাবে তার মধ্যে জলের ব্যবহার করতে পারেন। আমি এরই মাঝে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এই তেল ছাড়া ছাড়া অবস্থায় আপনারা চাইলে অন্য যে কোনো সবজিরও ব্যবহার করতে পারেন, আলু বা অন্য যে কোনো সবজি। আমি এখানে ঝিঙের ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য আলাদা অনেক সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। এরপরে এটাকে আমরা আরেকটু কষে নেব। চাইলে জলও অল্প এখানে ব্যবহার করতে পারেন। আমি একদম সামান্য জল দিয়েছি, কারণ আমি একটু গ্রেভি গ্রেভি করতে চাই মশলাটা। এরপরে আমরা অন্যদিকে টক দইটাকে ভালো করে ফেটিয়ে ক্রিমের মতো করে নেব। ডিরেক্ট টক দইটা আমরা দিচ্ছি না, কারণ তাহলে একদম ছাড়া ছাড়া হয়ে যাবে। এরপরে এই তেল ছাড়া অবস্থাতে আমরা এর মধ্যে টক দইটা দিয়ে দেব। এরপর সমস্ত মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমরা তারপরে একটু বাটি ধোয়া জল দিয়ে দেব। বেশি জল দিচ্ছি না। এরপরে আমরা এটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে কষতে থাকবো। এটা যখন খুব সুন্দর গন্ধ উঠবে আর একটু তেলটা ছাড়তে শুরু করবে, তখন আপনারা চাইলে আরেকটু জল অ্যাড করতে পারেন। আমি এখানে খুব বেশি জল অ্যাড করছি না, একদম সামান্যই জল দিয়েছি। এরপরে আমরা ভেজে রাখা পনিরগুলো এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব। এটি 3 থেকে 4 মিনিট ফোটার পরে আমরা এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনি, লঙ্কা যেগুলো আপনারা স্বাদ অনুসারে দেবেন, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন। এরপরে একটু গরম জল দিয়ে দিচ্ছি আমরা। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এটি অল্প অল্প করে ফুটতে শুরু করবে। গ্যাসের ফ্লেমটি কিন্তু মিডিয়ামেই রেখেছি। এরপর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলার ব্যবহারও করতে পারেন। এরপরে এটি যখন অল্প অল্প ফুটে উঠবে, তারপরেই আমরা নামিয়ে নেব এবং এই সুন্দর পনিরের রেসিপিটি তৈরি হয়ে গেছে।